আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি সেন্টেন্স কানেক্টরস ময়মনসিংহ ২০২৩ এই বোর্ডটা বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। আচ্ছা, এখানে দেখো শর্ট সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের ১৪টা গ্যাপ দেওয়া আছে। প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে, টোটাল নাম্বার হচ্ছে 7। কানেক্টরসের উত্তর একাধিক হতে পারে, তবে যুক্তিসঙ্গত যে কোনো আনসারই কারেক্ট। সুতরাং একাধিক উত্তর হলেই যে একজনের সাথে আরেকজনের নাও মিলতে পারে, এটা নিয়ে সংশয়ের ভয়ের কোনো কারণ নাই। আর এটা নিয়ে আমাদের একটা ক্লাস দেওয়া হয়েছে, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো, তাহলে ক্লাসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। টাইম বাই ইটস ভেরি নেচার ইজ ফ্লিটিং। সময় তার ধরন অনুযায়ী প্রবাহমান। ড্যাশ টাইম ওয়ান্স গান ইজ গান ফর এভার। সময় যদি একবার চলে যায় তাহলে সেটা চিরতরে চলে যায়, বা সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না। যেগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়ম, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো সবসময় সেক্ষেত্রে কি হয়, আসলে হয়, তাই না? এটা ইনফ্যাক্ট অথবা কি দিতে পারি তাহলে আমরা, ইনফ্যাক্ট অর অ্যাকচুয়ালি অর ইনফ্যাক্ট টাইম ওয়ান্স গান ইজ গান ফর এভার। ড্যাশ দ্য সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। অনলি দ্য সিনসিয়ার পিপল রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম। অর্থাৎ শুধুমাত্র যারা সিনসিয়ার পিপল তারাই এই সময়ের যে মূল্য সেটা কি করতে পারে, অনুধাবন করতে পারে। ড্যাশ নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। সবাই কিন্তু এই সময় সম্পর্কে কি নয়, সচেতন নয়। অর্থাৎ সময়ের যে মূল্য সেটা নিয়ে সবাই কিন্তু সচেতন নয়, বা সেটা অবগত নয়। আচ্ছা, এটাকে পরে আগের লাইনটা কি ছিল? আগের লাইনটা ছিল যে শুধুমাত্র যারা সিনসিয়ার পিপল তারাই কিন্তু সময়ের যে মূল্য আছে সেটা অনুধাবন করতে পারে। দেখো পরের লাইনেই বিপরীত কথা বোঝাচ্ছে, যে নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম। সবাই কিন্তু এই সময়ের মূল্য সম্পর্কে অবগত নয়। তাহলে যখন একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের একেবারে বিপরীত সম্পর্ক বোঝায়, তখন আমরা কি দেই? তখন হয় বাট অথবা হাউএভার। কিন্তু নট এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম, কিন্তু সবাই এই সময়ের মূল্য সম্পর্কে কি নয়, অবগত নয়। ড্যাশ ইট ইজ সিন। তাহলে আমরা এবারে কি এখানে কি দিতে পারি? সামটাইমস ইট ইজ সিন, এটা দেখা যায়, দ্যাট মেনি অফ আস ওয়েস্ট টাইম। আমাদের মধ্যে অনেকে আছে এই সময়টা নষ্ট করে ফেলে। তাহলে আমরা এখানে দিতে পারি যে মাঝে মাঝে, তাই না? তাহলে মাঝে মাঝে এটার ইতে ইংলিশ কি দিতে পারি আমরা? সামটাইমস, ইউজুয়ালি। ঠিক আছে, অফেনও দিতে পারি। সামটাইমস, অফেন, ইউজুয়ালি ইট ইজ সিন, এটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই সময় নষ্ট করে থাকে। ড্যাশ উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্ট অফ লস টাইম হোয়েন ইট ইজ টু লেট। আচ্ছা, কখন আমরা এটা বুঝতে পারি? যখন সময়টা চলে যায়, অর্থাৎ আমরা যখন এই সময়টা নষ্ট করে ফেলি, যখন অনেক দেরি হয়ে যায়, তখন কিন্তু আমরা সময়ের এই যে তাৎপর্য এটা বুঝতে পারি। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে হচ্ছে হাউ এভার, যাই হোক। ঠিক আছে, বিপরীত কথা, যে এখানে কিন্তু বিষয়টা এরকম হওয়ার কথা ছিল যে সময়ের মূল্যটা আছে। সময়ের যেহেতু মূল্য আছে, এটা আমাদের সবসময় কি করা উচিত? এটার মূল্যটা বোঝা উচিত। কিন্তু এখানে আমরা বুঝতে পারি না। যখন সময়টা চলে যায়, অনেক বেশি লেট হয়ে যায়, তখন কিন্তু আমরা এই তাৎপর্য রিয়ালাইজ করতে পারি। এইজন্য এখানে কি দিতে হবে? হাউএভার দিতে হবে। বিপরীত কথা বোঝাচ্ছে। এজন্য এখানে কি দেব? হাউএভার। এবার দেখো ড্যাশ উই সাফার ইন লাইফ। আচ্ছা, যেহেতু আমরা সময়ের মূল্যটা দিতে পারি না সঠিক সময়ে, বা যখন লেট হয়ে যায়, সময় চলে যায়, তখন আমরা এটা বুঝতে পারি। এটার কারণে কি হয়? উই সাফার ইন লাইফ, আমরা জীবনে ভুগি। এই যে এখানে কিন্তু ফলাফল বোঝাচ্ছে যে এটার কারণে, এই কারণে আমাদের কি হয়? আমরা জীবনে কিন্তু ভুগি, তাই না? এই জন্য আমরা দেবো অ্যাজ আ রেজাল্ট। ঠিক আছে, এটার ফলে, এই যে এই কাজটা করছি আমরা, এই কাজটার ফলাফল হচ্ছে কি? উই সাফার ইন লাইফ, আমরা জীবনে ভোগী। তাহলে এই যে এখানে এটার যে ফলাফল, এই লাইনে আমরা পাচ্ছি। এজন্য এখানে দিব কি দিব? অ্যাজ আ রেজাল্ট, এর ফলে উই সাফার ইন লাইফ, আমরা জীবনে ভোগী। ড্যাশ অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। সো, সুতরাং, ইনফ্যাক্টও দিতে পারি। ঠিক আছে, তাহলে সো দেওয়াটাই বেটার এখানে, সো অথবা দেয়ার ফরটা দেওয়াটাই বেটার। সো সুতরাং অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের সবাইকেই এই সময়ের সদ্ব্যবহার করা উচিত। আচ্ছা, যেহেতু সময়টা
মানে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে আমাদের কি করতে হয়? আমাদের জীবনে ভোগান্তির শিকার হতে হয়। এজন্যই হ্যাঁ, সুতরাং all of us should make the best use of time. আচ্ছা, পরেরটা দেখো ২৩ নম্বরটা, ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। আচ্ছা, এই যে ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার করা, এটা হচ্ছে যে মূল মন্ত্র সাকসেসের। ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের যে সাফল্যের চাবিকাঠি স্টুডেন্ট লাইফে, এটা হচ্ছে প্রপার টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফের সাফল্যের মূল চাবিকাঠি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিতে পারি? এই যে এটা কিন্তু একেবারেই প্রকৃত সত্য, তাই না? এটা কিন্তু একেবারে অ্যাজ ইউজুয়াল সত্য কথা। এই জন্য এখানে আমরা কি দেবো? অ্যাজ ইউজুয়াল সত্য, যেটা হয় ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আসলেই প্রকৃত পক্ষে প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। আচ্ছা, এবার আই নম্বরটা দেখো, ড্যাশ উই ফাইন্ড দ্যাট। ফর এক্সাম্পল দিতে পারি আমরা এখানে, উদাহরণস্বরূপ, যেহেতু এই যে প্রপার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে স্টুডেন্ট লাইফের সাফল্যের মূল চাবিকাঠি। হ্যাঁ, এই জন্য আমরা কি দেবো? এটা এবার হচ্ছে উদাহরণ বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, উই ফাইন্ড দ্যাট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। অর্থাৎ আদর্শ স্টুডেন্ট তারাই, আমরা এটা খুঁজে বের করতে পারি বা পাই যে কি, যারা আদর্শ স্টুডেন্ট তারাই কিন্তু এই সময়ের সঠিক ব্যবহারটা করে থাকে। তাহলে এই যে উদাহরণস্বরূপ, যেহেতু এখানে এখানে তার আগের লাইনে বলছে যে প্রপার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে স্টুডেন্ট লাইফে সাফল্যের মূল চাবিকাঠি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তাহলে আমরা অথবা ফর ইনস্ট্যান্স দিতে পারি উদাহরণের ক্ষেত্রে, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, অথবা সাসও দিতে পারি। উই ফাইন্ড দ্যাট অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। যারা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করে তারাই কিন্তু কি হয়? একজন আইডিয়াল স্টুডেন্ট হয়। ড্যাশ আ লেজি স্টুডেন্ট ফেইলস টু মেক দ্য গ্রেড অ্যাজ হি কিলস টাইম। আর যে অলস স্টুডেন্ট, সে কিন্তু ব্যর্থ হয়, ঠিক আছে, ভালো ফলাফল করতে, যেহেতু সে তার সময়টা নষ্ট করে ফেলে। আচ্ছা, তাহলে উপরের লাইন আর নিচের যে লাইনটা পড়লাম, এই দুইটা লাইন কিন্তু একেবারে বিপরীত, তাই না? এই জন্য যখন বিপরীত হয় তখন কি দিতে পারি আমরা? অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে বোঝাচ্ছে, অপর দিকে। হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় সময়ের সঠিক ব্যবহার করে। আর যারা লেজি স্টুডেন্ট, যারা পরীক্ষায় ভালো নাম্বার করতে পারে না, তারাই কিন্তু সময়ের অপব্যবহার করে থাকে। তাহলে এই দুইটার মধ্যে কি একেবারে পার্থক্য না? এজন্য এখানে কি দিতে হবে? অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। আচ্ছা, এবার কে নম্বরটা দেখো, ড্যাশ দ্য টিচার অ্যাডভাইস দেয়ার স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। এজন্যই শিক্ষকেরা কি দিয়ে থাকে? উপদেশ দিয়ে থাকে যে স্টুডেন্টদেরকে যাতে করে সময় নষ্ট না করে। দ্য স্টুডেন্ট, দ্য টিচার্স অ্যাডভাইস। সুতরাং শিক্ষকেরা উপদেশ দেওয়া থাকে তাদের স্টুডেন্টদেরকে যাতে করে সময় নষ্ট না করে। ড্যাশ দে ওয়ার্ন দ্য স্টুডেন্টস এগেনস্ট দেয়ার অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যান্ড গেমিং। দে ওয়ার্ন, এবং তারা আরও কী করে থাকে? তারা আরও ওয়ার্ন করে থাকে, সতর্ক করে থাকে স্টুডেন্টদেরকে, যাতে করে তারা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং গেমিং এই বিষয়গুলোতে তারা আসক্ত হয়ে না পড়ে। আরও বোঝাতে কোনো মানে তথ্য যখন আমরা যোগ করি তখন কি বসে? তখন কিন্তু বিসাইডস বসে। এই যে আরও বিষয়টা বসছে যে তারা তো, টিচাররা তো অ্যাডভাইস দিয়ে থাকে সময়ের সদ্ব্যবহার করতে, সময় যাতে নষ্ট না করে। এর সাথে আরও কি বলে থাকে? তারা সতর্ক থাকে স্টুডেন্টরা যাতে করে সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইটগুলো আছে এবং গেমিং সাইটগুলো আছে তাতে তারা কি আসক্ত না হয়ে পড়ে। এই জন্য এখানে কি দিতে হবে? বিসাইডস দিতে হবে। ড্যাশ স্টুডেন্ট শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার। সো অথবা দেয়ার ফর, সুতরাং কী করতে হবে স্টুডেন্টকে? এই যে তাদের যে টিচারদের যে অ্যাডভাইস আছে সেটা কী করতে হবে? অবশ্যই ফলো করা তাদের উচিত। এখানে তাহলে কী দেবো? সুতরাং, যেহেতু এইগুলো তারা টিচার স্টুডেন্টদেরকে উপদেশ দিতে থাকছে, এগুলো সম্পর্কে সতর্ক হচ্ছে, এই জন্য কী করতে হবে? স্টুডেন্টকে অবশ্যই শিক্ষকদের যে উপদেশ সেটা মানতে হবে। ড্যাশ দে উইল সাফার ইন দ্য লং রান। আর যদি না মানে তাহলে কী হবে? তারা পরিণামে অনেক ভুগবে। তাহলে এই যে আদারওয়াইজ, অন্যথায়, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো কথা। এবার এর বিপরীত কথা, অন্যথায় যদি এই জিনিসগুলো না মেনে চলে, তাদের স্টুডেন্টরা টিচারদের উপদেশ যদি না মেনে চলে, তাহলে কি হবে? অন্যথায় বা আদারওয়াইজ দে উইল সাফার ইন দ্য লং রান, তারা পরিণামে অনেক ভুগবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।